আজকে শাবান মাসের শনিবার যেই কোনো সময় সুযোগ পাবেন, আল্লাহর শিখানো কোরআনি গুনাহ-মাফের দোয়াটা শুধুমাত্র 5 বার মন থেকে যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের ছোট বড় সব গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার জীবনে আর থাকবে না। এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন, আহা, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, নাজায়েজ দিকে তাকিয়েছেন, এই চোখ গুনাহে জর্জরিত হয়ে আছে। আজকে শনিবারে মাত্র দোয়াটি পড়লেই আপনার চোখের সমস্ত টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, নাজায়েজ দিকে তাকিয়েছেন, সমস্ত গুনাহগুলো সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিবে। আপনার চোখকেও আল্লাহ নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এই কান দিয়ে কত গুনাহ করেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন। এই কান আপনার গুনাহে জর্জরিত হয়েছে। আপনি আজকে আল্লাহর শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন, আর কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিবে। আপনার কানগুলো নিষ্পাপ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জবান দিয়ে, মুখ দিয়ে আপনি কত গুনাহের কথা বলেছেন, মনের অজান্তেও চলে এসেছে। এই জবানের, মুখের সমস্ত গুনাহগুলো ক্ষমা করবে, এবং অন্তরেও আপনার অনেক গুনাহ জমা হয়ে আছে, যেগুলো গুনাহের চিন্তা ভাবনা করার কারণে হয়েছে। আল্লাহ আজকে আপনার চোখের গুনাহ, আপনার কানের গুনাহ, আপনার জবানের গুনাহ, আপনার অন্তরের গুনাহ মুহূর্তের মধ্যেই ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ করে দিবে। আর পিছনের গুনাহের জন্য একদিনও আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে না, বান্দা কেন তুই গুনাহগুলো করেছিস? কারণ আল্লাহ তাআলা যেই গুনাহগুলোকে ক্ষমা করে দেয়, আল্লাহু আকবার, এগুলো আল্লাহ আর জিজ্ঞেস করে না। ভবিষ্যতে গুনাহ করলে জিজ্ঞেস করবে, না করলে আর আপনাকে জিজ্ঞেস করবেন না। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই আল্লাহর শিখানো গুনাহ মাফ হওয়ার দোয়াটি আমরা মনোযোগ দিয়ে আজকে পড়ব ইনশাআল্লাহ, এবং এই ইস্তিগফার পাঠ করে গুনাহ মাফ হয়ে আমরা আর গুনাহের দিকে যাব না। বাকি জীবনটা আল্লাহর পথে কাটাতে চাই। এই গুনাহের বোঝা মাথায় নিয়ে আর চলতে চাই না। আর কখনো গুনাহ করবেন না। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন লেগেই থাকে। ইনকাম করে সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায়, রিজিকের মধ্যে বরকত হয় না। আমি নবীজির শিখানো এমন একটি দোয়ার কথা বলে দেব, নবীজি ওয়াদা করে বলেছেন, এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে। আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে, প্রচুর রিজিক আল্লাহ আপনার পরিবার সংসারে দিতেই থাকবে, আসতেই থাকবে। এবং আপনাদের পরিবার সংসার থেকে যারা বিদেশে বিরাজ্যে থাকে, দেশে থাকে, ইনকাম করে, আল্লাহ প্রচুর বরকত দিবে টাকা পয়সার মধ্যে। আল্লাহু আকবার। ধনী হওয়ার দোয়া এটি নবীজি বলেছেন। যেই কোনো সাহাবায়ে কেরামরা যখন অভাবের অভিযোগ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো, এই ছোট্ট দোয়াটি তিনি শিখিয়ে দিতেন। সাহাবায়ে কেরামরা এই দোয়াটি পাঠ করার পরে আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে দিত, টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ ব্যবস্থা করে দিত অতি দ্রুত। যত টাকাই ঋণগ্রস্ত থাকুন না কেন, দোয়াটি পাঠ করবেন, ইনশাআল্লাহ ধনী হতে পারবেন। অভাবী দূর করে আল্লাহ আপনাকে সচ্ছলতা দান করবে। এবং আপনারা অনেকে বলে থাকেন, হুজুর আমরা অনেক দোয়া করি আল্লাহর কাছে কবুল হয় না। এমন কোনো দোয়া আছে যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ আমাদের দোয়াকে কবুল করবে? এই কথাটা আপনারা জানতে চান। অবশ্যই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এমন একটি দোয়া আছে যেই দোয়াটি পাঠ করলে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন, আল্লাহ কবুল করবে মুহূর্তের মধ্যে। চলুন না আমাদের ভাগ্যটাকে আমরা
পরিবর্তন করতে চেষ্টা করি। নবীজি বলেছেন, আমল করে যখন আপনি আল্লাহর কাছে দোয়া করেন তখন আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয়, আপনার কপাল খুলে দেয়, আপনার ভাগ্য খুলে দেয়। আপনি আল্লাহর কাছে যা চাইবেন, আপনার জন্য যদি কল্যাণ হয় সেটাই আল্লাহ আপনাকে দিয়ে দেবে ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে আজকে শনিবারে অবশ্যই আপনি যখনই সুযোগ পাবেন ওযু ছাড়াও আপনি আমলটি করতে পারবেন। আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধ ভাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুনাহ মাফ হওয়ার ছোট্ট আল্লাহর শেখানো দোয়া পাঠ করে আমলটি করে ধন্য হয়ে যান। প্রিয় দিনী ভাই এবং বোন, সর্বপ্রথম জানতে হবে আল্লাহর গুনাহ মাফ হওয়ার দোয়াটা আপনি পাঠ করবেন, আল্লাহ ক্ষমা করে দিবে। আপনি মন থেকে পাঠ করতে হবে, আপনাকে শর্ত মেনে পাঠ করতে হবে। আপনি 1 নম্বরে দোয়াটি পাঠ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে একেবারে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহর কাছে লজ্জিত হতে হবে, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি গো আল্লাহ। এভাবে আপনি নিজের গুনাহের প্রতি লজ্জিত হতে হবে এবং বলতে হবে, আল্লাহ কি আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না। এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। তারপরে আপনি দোয়াটি পাঠ করবেন। মোট কথা হচ্ছে আপনি মনে মনে একেবারে ওয়াদাবদ্ধ হয়ে যাবেন, সিদ্ধান্ত গ্রহণ করে ফেলবেন, না আমি আর কখনো গুনাহের দিকে যাব না, আল্লাহ আমি আর গুনাহ করব না, গুনাহ করছি, ভুল করছি, এই কথাটাই আপনি মন থেকে বলে দোয়াটি পাঠ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। চলুন আমরা এক্ষুনি আমলটি শুরু করে দিচ্ছি। সর্বপ্রথম 1 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি পাঠ করবেন 1 নম্বরে দুরুদে ইব্রাহিম, দুরুদ শরীফ, নামাজের দুরুদে ইব্রাহিমটা শুধুমাত্র একবার পাঠ করবেন। দুরুদে ইব্রাহিম মনোযোগ সহকারে আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 2 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহর শিখানো তাওবার দোয়াটি মন থেকে 5 বার পাঠ করুন। আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন। প্রথমে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করছি, ভুল করছি। তারপরে বলুন, আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না। তারপরে বলুন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। তারপরে আপনি এই ছোট্ট আল্লাহর শেখানো দোয়াটি পাঠ করুন 5 বার। কোরআনি দোয়াটি আমার সঙ্গে পড়ুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবার বলুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবার বলুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবার বলুন, রব্বি
রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবার বলুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তারপরে আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন, রিজিকের সমস্যায় আছেন, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে আছেন, খুব অভাব অনটন ফ্যামিলির মধ্যে লেগেই থাকে, ধনী হতে পারছেন না, সময়টা ভালো হচ্ছে না, খুব খারাপ সময়ে যাচ্ছে, নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাব অনটন গুলোকে দূর করে দিবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে, যা প্রয়োজন আল্লাহ সব দিবে, আপনার ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দিবে। দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। আরেকটি বার পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, খুব মনের মধ্যে ইচ্ছা আকাঙ্ক্ষা আছে, পূরণ হয় না, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন, যদি আপনি সঠিকভাবে দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ। মনের আশা পূরণ হবে, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বশেষ একবার দুরূদ ইব্রাহিম পাঠ করুন, তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন। যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেবে, কারণ আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করেছেন, শ্রেষ্ঠ আমলটুকু করেছেন, আল্লাহর শিখানো দোয়াগুলো পাঠ করেছেন, নবীজির শিখানো দোয়াটি পাঠ করেছেন। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেবে ইনশাআল্লাহ। মন থেকে দোয়া করবেন। দুরূদ ইব্রাহিম একবার পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন,
দিন, আজকে শাবান মাসের শনিবার। আল্লাহ যখনই তোমার বান্দা বান্দিরা আমলটি করেছে গো আল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আমলটি করেছে, অভাব দূর হওয়ার আমলটি করেছে, মনের আশা পূরণ হওয়ার দোয়াটি পাঠ করেছে, আল্লাহ আমলকে কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দা বান্দিরা যেই উদ্দেশ্য নিয়ে আমলটি করেছে আল্লাহ মনের আশাগুলোকে পূরণ করে দাও। আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছে, আমাদের মধ্যে যত মানুষ আছে গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, আল্লাহ আমাদের গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ অভাব অনটন দূর করে দাও, রিজিক দাও, ধন সম্পদ দাও, টাকা পয়সা দাও, মক্কা মদিনায় নাও, গরিব অসহায়দেরকে দান করার তৌফিক দাও, মসজিদ মাদ্রাসা বানানোর তৌফিক দাও। আল্লাহ যারা ইনকাম করে আমাদের ঘরের মধ্যে, যাদের ইনকামে রিজিক আসে আল্লাহ, যাদের ইনকামে রিজিক আসে আল্লাহ তাদের রিজিকের মধ্যে বরকত দাও, তাদেরকে স্বাস্থ্যকে সুস্থ রাখো, কামাই রুজির মধ্যে বরকত দান করে দিও। আল্লাহ অভাব অনটন দূর করে দিও, যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দিও, যারা পেরেশানির মধ্যে আছে আল্লাহ পেরেশানিগুলোকে দূর করে দিও। আল্লাহ দুনিয়াকে সুন্দর করে দাও, আখিরাতকে সুন্দর করে দাও, আল্লাহ তাদেরকে সুখীময় জীবন দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ পূরণ করো, যাদের ছেলে সন্তান আছে আল্লাহ হক্কানি রব্বানি আলেম হিসাবে কবুল করে নাও, দিনদার বানিয়ে দাও, যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলে সন্তান হয় না আল্লাহ ছেলে সন্তান দাও। প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে যাদের বিবাহ হয়েছে আল্লাহ মা হওয়ার তৌফিকে দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুর আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও, সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। যেই সমস্ত মহিলা মা বোনেরা ভাই বোনেরা আল্লাহ প্রতিদিন এই শ্রেষ্ঠ আমলটুকু করে, ও আল্লাহ তাদেরকে কবুল ও মঞ্জুর করে নাও, তাদের প্রতি তুমি রাজি এবং খুশি হয়ে যাও। পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয়, শুধুমাত্র তোমাকে দেখানোর জন্য, পৃথিবীর কোনো মানুষকে খুশি করানোর জন্য নয়, শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য, তোমার বান্দা বান্দিরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবা পাঠ করে, ইস্তিগফার পাঠ করে, দুরূদ শরীফ পাঠ করে, তোমার শেখানো দোয়ার মাধ্যমে ক্ষমা চায়। আল্লাহ তোমার বান্দা বান্দিদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। এভাবে প্রতিদিন যাতে আমলগুলো করতে পারে আর প্রতিদিন নিষ্পাপ হয়ে থাকতে পারে মৃত্যুর দিন পর্যন্ত আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা কষ্ট করে প্রতিদিন এই আমলটুকু করেন, আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক। হাজারো ব্যস্ততা, হাজারো টিভি সিনেমা নাটক টিকটকের মধ্য থেকেও আপনি সবগুলোকে বাদ দিয়ে পিছে ফেলে দিয়ে আপনি এই শ্রেষ্ঠ জান্নাতি আল্লাহর শিখানো নবীর শিখানো আমল করে মনের মধ্যে প্রশান্তি পায়। আল্লাহর কোরআনে শিখানো অনুযায়ী, আল্লাহর কোরআনের ভাষ্য অনুযায়ী আপনি মুমিন মুসলমান। আল্লাহ বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিন হচ্ছে সেই ব্যক্তি যার মনের মধ্যে প্রশান্তি পায় আল্লাহর কথা শুনলে, আল্লাহর কথা জপলে, আল্লাহর কথা স্মরণ করলে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ পাঠ করুন। আল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক, পরিবার সংসারে শান্তি দেখ, আপনাকে আল্লাহ সবসময় সুস্থ রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন। কমেন্টসের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কা মদিনাকে স্পর্শ করে এসেছি, এই দুইটি হাত উঠিয়ে বলছি তোমার বান্দা বান্দি যারা দোয়াতে অংশগ্রহণ করেছে আমিন লিখে তাদেরকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহুম্মা আমিন। আজ
পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।